দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি। আমরা এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে, তো আমরা এটা সমাধান করব। আমার এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে, এই প্রশ্ন থেকে আমরা 4টা অপশন দিছে, এখানে সঠিক একটা অপশন আছে। তো আমাদের প্রথম আমরা যে সূত্রগুলো জানি আছে সেইখানে একটা সূত্র ইউজ হবে। আমরা চলো এটা একটু সমাধান করে ফেলি। দেখো তোমাদের পরীক্ষার হলে তোমাদের কিন্তু এমসিকিউ দেওয়ার আগে তোমাদের কি দেয়, রিটেন খাতা দেয়, তুমি ওইখানে চাইলে রাফ করতে পারো এবং প্রশ্ন তুমি রাফ করতে পারবা। তাহলে দেখো আমরা এটা কি লিখতে পারি, জাস্ট আমাদের ডি ডিএক্স কট কত 2√x। এখন কথা হলো আমরা cot x এর অন্তরীকরণের সূত্রটা কি পড়ছি, সেটা পড়েছি আমরা মাইনাসের হচ্ছে কি cosec স্কয়ার x, তাহলে cos x, তাহলে x এর জায়গায় কি আছে, এই যে 2√x, তাই না। এখন আমরা তো এটা x এর সাপেক্ষে, এটা x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে আমাদের d dx d dx 2√x, তাই না। এই অংশটুকু আছে। তাহলে আমরা যদি এইটুকু হয় তাহলে আমরা এখানে মাইনাস আছে 2 তো ধ্রুবক, বের করে নিয়ে সামনে নিয়ে আসো, তাহলে কি আমরা লিখতে পারি cosec স্কয়ার হচ্ছে কত 2√x। তাহলে আমরা দেখো এই যে 2 টাকে আমরা বের করে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি আছে √x, তাহলে আমরা √x এর একটা অন্তরীকরণের অর্থাৎ ddx √x এটা অন্তরীকরণের একটা সূত্র পড়ে আসছি না, সেই সূত্রটা কি ছিল 1/2√x, তাহলে মাইনাস এর 2 cos cosec স্কয়ার হচ্ছে কত 2√x, আর এইটার পরিবর্তে লিখতে পারবো তো 1/2√x, তাহলে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কত, জাস্ট থাকতেছে গিয়ে হচ্ছে আমরা এই cosec স্কয়ারকে উপরে লিখে দিই, cosec স্কয়ার কত 2√x ডিভাইডেড বাই √x। তাহলে দেখো এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা থাকবে, তাহলে আমাদের এইটুকু হচ্ছে আনসার। দেখো তো এটা কোথায় আছে, দেখো সবগুলো অপশন প্রায় সেম, জাস্ট কি এইখানে 2 আছে, এখানে কি 2 আছে, এখানে কি 2 নাই, তাহলে এখানে কি আছে মাইনাস আছে, তার আনসারটা কি হবে খ নাম্বার। এরকম করে আমরা কোশ্চেনগুলো সমাধান করব। আমরা চলো পরবর্তী কোশ্চেনটা সমাধান করে ফেলি। এই কোশ্চেনটা আমাদের আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ড 2021 সালে। আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটাই দেখি। দেখো আমরা এখানে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, 4টা অপশন দেওয়া আছে, তাহলে একটা আনসার হবে, সেটাই আমরা খুঁজে বের করব। আমরা কিভাবে করব, আমরা এই যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ করা লাগবে, তাহলে আমরা চলো সলিউশন দেখো, তাহলে আমরা কি লিখতে পারি d dx ln ax, তাহলে আমরা ax, তাহলে আমরা একটু চিন্তা করো যে আমরা ln x এর অন্তরীকরণের সূত্র কি বলছি 1/x, তাহলে 1/x কোনটুকু ধরছো, এই যে ax কেন, তাহলে 1/ax, তাই এটা তো x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো d dx x, তাহলে a তো ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেলা, তাহলে আমরা কি a into 1/ax into, তাহলে আমরা কি থাকবে d dx x, x কে অন্তরীকরণ করলে 1 হয় আর a কাটো, তাহলে আমরা থাকতেছে কত জাস্ট 1/x। এখানে আমরা কি লিখতে পারতেছি, এটাকে লিখতে পারতেছি 1/x, আমরা আনসার কোনটা হবে, জাস্ট আনসার হবে 1/x। ওকে, তো আশা করি এটাও তোমার কাছে ক্লিয়ার হয়েছে। তারপরের কোশ্চেন হচ্ছে আমাদের এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো, চট্টগ্রাম বোর্ড 2021 সাল। এটা কিভাবে সমাধান করব, এখানে একটা দিয়ে দিয়েছে d dx tan inverse x 3x এর অন্তরক সহগ কত, অন্তরক সহগ মানে কি অন্তরীকরণের মান কত সেটা বের করা লাগবে। দেখো এই যে কোশ্চেনটা আমরা কোন সূত্রটা পড়বে সেটা আমরা জানি, কিসের, tan inverse x এর অন্তরীকরণের সূত্র। তাই আমরা এইটা যদি সমাধান করতে চাই, সলিউশন দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি কত d dx tan inverse কত 3x, এইটা এখন আমরা x হিসেবে কল্পনা করছি, আমরা tan inverse x সূত্র কি পড়ছিলাম জানি তো, তাহলে আমরা এটা আবার একটু লিখে দেই, tan inverse x ইকুয়াল কত 1/1 প্লাস এর কত x স্কয়ার। এখন দেখো তাহলে আমরা এটা যদি 1/x স্কয়ার হয় তাহলে আমরা এটা x হিসেবে কল্পনা হইতেছে, তাহলে 1/1 প্লাস x স্কয়ার মানে কত 3x এর উপর স্কয়ার। দেখো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা তো x না, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx 3x। তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, জাস্ট একটু চিন্তা করো 1/1 প্লাস 9x স্কয়ার, তাহলে মানে 3x স্কয়ার উপর স্কয়ার থাকা মানে কি 9 স্কয়ার, আর এইখানে দেখো এই 3x কে অন্তরীকরণ করলে পাবো কত জাস্ট 3, তাহলে এটাকে যদি তুমি উপরে লেখো তাহলে আমরা 3/1 প্লাস 9x স্কয়ার x স্কয়ার, তাহলে এই কোশ্চেনটার आंसर হচ্ছে 3/1 প্লাস 9x স্কয়ার, তাহলে আমরা এইটুকু হচ্ছে আমাদের কি आंसर।
তাহলে দেখো তো অপশন কোনটা হবে? অপশন হচ্ছে খ নাম্বার। তোমাদেরকে একটা কথা বলি, যারা ক্লাস করতেছো অবশ্যই কি করবা, ক্লাস শেষে প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি সময় পাবা, সেই সময়ের মাঝখানে তুমি চাইলে ভিডিওটা হচ্ছে থামিয়ে তুমি ওই কোশ্চেনটার আনসার করবা এবং কি পরে আমার সাথে মিলাবা, একবার তোমার কতটুকু হচ্ছে। তো চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করি। দেখো চট্টগ্রাম বোর্ডে 21 সালে কয়টা কোশ্চেন আসছে? 3টা। তো এই যে কোশ্চেনটা আমরা দেখি যে চট্টগ্রাম বোর্ড 21, এটা কিভাবে সমাধান করা লাগে। এখানে আমরা একটা প্রশ্ন দিছি, এই প্রশ্ন থেকে 4টা অপশন দেওয়া আছে, যে কোনো একটা আনসার হবে। সেটা কিভাবে বের করব সেটা একটু দেখো। দেখো আমরা y ইকুয়াল টু e টু দি পাওয়ার হচ্ছে কি -3/2x হলে dy বাই d dx y ইকুয়াল কত? আমরা একটা সূত্র লিখে রাখি। সেই সূত্রটা হচ্ছে d dx e টু দি পাওয়ার mx ইকুয়াল কত? m e টু দি পাওয়ার mx। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তো চলো আমরা দেখে ফেলি সলিউশন। তাহলে আমরা কি লিখব? d dx e টু দি পাওয়ার -3/2x। তাহলে এখন দেখো এই যে 3/-3/2 এটা হচ্ছে আমাদের m, তাহলে আমরা এটা m টাকে সামনে রাখি। তাহলে কত? -3/2 -3/2। তাহলে আমরা কি e টু দি পাওয়ার মাইনাসের কত 3/2x। দেখো আমরা এইটুকু হচ্ছে আনসার। তাহলে এখন অপশন হচ্ছে কোনটা, তাই না? দেখো তো 3/2 মাইনাস, দেখো এই যে ক নাম্বার অপশনটাই সঠিক, তাহলে আনসার কি হবে? ক নাম্বার। তোমাকে আমি বলছিলাম যে তুমি প্রশ্নটা আনসার করার চেষ্টা করো আগে। ওকে, তোমরা যারা ক্লাস করতেছো আশা করি সবাই এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে বুঝতে পারতেছো। আমরা চলো আরেকটা কোশ্চেন সমাধান করি। এই কোশ্চেনটাও চট্টগ্রাম বোর্ড 2021 এর। আমরা চট্টগ্রাম বোর্ড অন্তরীকরণ থেকেই 4টা কোশ্চেন আসছে। দেখো এখন চিন্তা করো যে এই কোশ্চেনটা হচ্ছে ddx হচ্ছে ln 1/x ইকুয়াল টু কত হলে আমাদের নিচের আনসারগুলো আমাদের সঠিক হবে। এক নাম্বার একটা আনসার, এটা কিভাবে করবে? চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করার আগে আমরা বলো তো এটা কোন সূত্র হবে? ln x এর সূত্র হবে না? তাহলে আমরা কি লিখবো? সলিউশন। তাহলে আমরা লিখতে পারি d dx ln 1/x। তাহলে আমরা এইটুকুকে যদি অন্তরীকরণ করি, ln x এর অন্তরীকরণ সূত্র 1/x, তাহলে আমরা দেখো 1/1/x। তো এটা তো x ছিল না, তো এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে d dx 1/x। আমরা এটার জন্য একটা সূত্র লিখে দিচ্ছি, তো এটাকে আমরা x থেকে উপরে তুলে দাও। তাহলে x, সরি, তাহলে আমরা কি আসবে? শুধু একটা x আসবে। তাই যদি আমরা উল্টিয়ে দিতাম, তাহলে উল্টাই দিলে আমরা কি পাবো? x। আর এই যে 1/x, তাহলে আমরা একটু আগে সূত্র লিখে দিয়েছিলাম, সেই সূত্রটা কি ছিল? d dx 1/x। এটার অন্তরীকরণ সূত্র কি? -1/x²। তাহলে বসাও ইনটু -1/x²। তাহলে এই মাইনাস তো সামনে থাকবে, তাহলে x x কাটো, তাহলে কি থাকবে? 1/, একটা কি থাকবে? x থাকবে। তাহলে x কে দ্বারা ভাগ করে দিছো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের আনসার। দেখো তো অপশন নাম্বার কোনটা? এটা অপশন হচ্ছে কয় নাম্বার অপশন হচ্ছে সঠিক। দেখো একদম ক্লিয়ারলি তোমাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটাও দেখি। এই কোশ্চেনটা অনেক কঠিন বোর্ডে আসছে, যশোর বোর্ডে 21 সালে আসছে এবং বরিশাল বোর্ড 19 সালে আসছে। আমরা এটা কিভাবে সমাধান করব? দেখো y ইকুয়াল টু ln হচ্ছে কি ln x হলে d dx y ইকুয়াল কত? একটা প্রশ্ন দিয়েছে, 4টা অপশন দিয়েছে, কোনটা সঠিক সেটা বের করতে বলছে। এখন আসো আমরা এটা কিভাবে সমাধান করব। দেখো সলিউশন, আমরা d dx ln x। তাহলে এখন দেখো আমরা x হিসাবে অন্তরীকরণ করতে, তাহলে আমরা এইটুকু এখন x হিসাবে কাজ করব। তাহলে আমরা ln x এর সূত্র কি পড়ছি? 1/x। x কোনটুকু? ln x। এইটু এটা তো x ছিল না, x হিসাবে, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করো, d dx ln x। তাহলে এখন দেখো তো, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/, হচ্ছে কি ln x ইনটু 1/x। x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? x কে অন্তরীকরণ করলে পাই আমরা জাস্ট 1/x। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/x ln x। দেখো তো এটা কোথায় আছে? এই অপশনটা আমাদের গ নাম্বার আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের ভর্তি পরীক্ষায় অনেক অনেক আসে। সবাই বুঝছো? এন্ড তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা।
যদিও আমার ফেস দেখতে পারতেছো না। আসো আমরা যশোর বোর্ড 21 সালে আমরা আরেকটা কোশ্চেন সমাধান করি। দেখো এটা আমরা একদম সরাসরি, আচ্ছা এখানে 10 হবে না, এটা হচ্ছে আমাদের একটা x হবে, এখানে একটা x হবে, এখানে হবে আমার একটা x, এটা হচ্ছে x। দেখো আমরা এরকম সূত্র দেওয়া আছে, তার মানে আনসারটা কিরকম হবে, আমরা এইটা কিভাবে সমাধান করব। তাহলে দেখো সলিউশন, আমরা কি দেওয়া আছে, জাস্ট একটা অপশন ddx a to the power x, এটা সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল a to the power x ln a, এই যে সূত্রটা ছিল। দেখো এটা কোথায় আছে, গ নাম্বার অপশন দেওয়া আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। দেখো ছোট ছোট জিনিসগুলো তোমাদের এমসিকিউ আসবে, এন্ড আমি খুব সুন্দর ব্যাখ্যা করে দিলাম। এখন আসো এই যে এই কোশ্চেনটা যশোর বোর্ডের একটা কোশ্চেন, এটা কিভাবে সমাধান করা যায়। দেখো আমাদের অন্তরীকরণ একটা অপশন দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা মান দিয়েছে, এটার অন্তরীকরণ করতে বলছে। আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটাই দেখ। তার আগে আমরা একটা জিনিস শিখে রাখি। দেখো আমরা x ডিগ্রি সমান আমরা জানি পাই x ডিভাইডেড বাই 180, এটা সবাই জানো। আর এটা কিভাবে আসছে যদি কেউ বলো, কেউ যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো আমরা 1 ডিগ্রি সমান আমরা জানি পাই বাই 180, তাহলে আমরা x ডিগ্রি সমান কত হবে, তাহলে x পাই ডিভাইডেড বাই কত 180 বা পাই x ডিভাইড বাই 180। তো চলো আমরা এই কাজটুকু এখানে করে ফেলি। cos, দেখো d dx cos x, x এর জায়গায় কত হবে, জাস্ট পাই x ডিভাইডেড বাই 180, এখানে আমরা একটা 7 আছে, 7টাও দিয়ে দিই, কাজে লাগবে। ওকে, তাহলে আমরা cos x এর অন্তরীকরণ সূত্র কি করছি, মাইনাস এর sin x, তাহলে আমরা লেখো sin x, x এর জায়গায় কত হবে 7 পাই x ডিভাইডেড বাই 180, এইটুকু তো আমাদের x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে আমরা d dx 7 পাই x ডিভাইডেড বাই 180, তাহলে আমরা বলো তো এই জায়গায় কি x বাদে আর বাকিগুলো ধ্রুবক, ধ্রুবকগুলো সামনে রাখো, তাহলে আমরা 7 পাই ডিভাইডেড বাই 180 sin কত, দেখো তো এই যে 7 x পাই ডিভাইডেড বাই 180 সমান কি, ডিগ্রি লিখতে পারো না x ডিগ্রি, তাহলে আমরা এখানে লেখো 7 আর এখানে লেখো x ডিগ্রি। আর এইখানে দেখো আমরা 7 পাই ডিভাইডেড বাই 180 তো সামনে নিয়ে আসছি, শুধু x আছে, তাহলে আমরা কি করব ddx x, x অন্তরীকরণ করলে আমরা কত পাই 1 পাই, তাহলে মাইনাস এর 7 পাই ডিভাইডেড বাই 180 sin কত 7 x ডিগ্রি, আর x কে অন্তরীকরণ করলে কত 1, তাহলে লেখা দরকার নেই। দেখো তো এইটা কোন অপশনে আছে সেটাই आंसर। দেখো আমরা চারটা অপশনের মাঝখানে, এটা আমাদের কোথায় দেওয়া আছে, গ নাম্বার অপশনে দেওয়া আছে। একদম ক্লিয়ারলি আশা করি বুঝছো। দেখো চলো আমরা আরেকটা কোশ্চেন সমাধান করব। এটা আমাদের কোথায় আসছে, যশোর বোর্ডে 2021 এ আসছে। ওকে, এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো তো এখানে d dx cos root over x, তো এটা আমাদের সমাধান করতে কি একদম ইজি না, কিসের সূত্র বলবো, cos x এর সূত্র বলবো। তো চলো আমরা এটাও সমাধান করে ফেলি, এন্ড তোমরা কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার आंसर কি হবে, মানে কি নাম্বার হবে আমি জানতে চাচ্ছি। তাহলে দেখো আমাদের d dx cos root over x এটা দেওয়া আছে, তাহলে দেখো আমরা cos x এর অন্তরীকরণের সূত্র কি বলছি, এটা আমাদের x হিসাবে কল্পনা করতেছে, মাইনাস এর sin x না, তাই x এর জায়গায় কত আছে root x, এটা তো x ছিল না, x এর সাপেক্ষে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে d dx root over x, x এর সূত্র কি পড়ছো বলো তো, মাইনাস sin root over x, আর x এর সমান root x কে অন্তরীকরণ করলে আমরা কোন সূত্র পড়ছি 1 divided by 2 root over x, তাহলে আমরা যদি একদম উপরে লিখি মাইনাসটা সামনে রাখলাম sin root over x divided by 2 root over x, দেখো তো এই आंसरটা কোথায় আছে, এটা আমাদের গ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, এই যে গ নাম্বার। ক্লিয়ারলি একদম আশা করি তুমি বুঝতে পারছো। এই কোশ্চেনটা আসো, এটা আমাদের কোথায় আসছে, ময়মনসিংহ 2021 সালে এই কোশ্চেনটা এসেছে। আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে এখন আসো আলোচনা করি।
দেখো আমরা এই জিনিসটা জানার আগে আমরা এখানে একটা সূত্র লেখা লাগবে। আমরা 2 tan ইনভার্স x এর একটা সূত্র পড়ছি, সেই সূত্রটা tan এর সাথে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এই সূত্রটা আমরা শিখে আসছি। তাহলে আমরা এইখানে দেখো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো সলিউশন আমাদের কি দেওয়া আছে, y ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখন বলো তো এটার পরিবর্তে 2 tan ইনভার্স x লেখা যায় না? তাহলে দেখো 2 tan ইনভার্স x, এখন আমরা অন্তরীকরণ করি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। d dx y ইকুয়াল কত? 2 ধ্রুবক বের করে রাখলাম, তাহলে d dx তো tan ইনভার্স x। তাহলে আমরা এইটুকু যদি অন্তরীকরণ করা হয় তাহলে আমরা 2 তো বাইরে থাকবে, এটাকে tan ইনভার্স x অন্তরীকরণের সূত্র কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এটা যদি উপরে লিখে দেই 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটার आंसर কি হবে বলো তো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এটার आंसरটা কত। অবশ্যই এটার आंसर হচ্ছে 1 নাম্বার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা ময়মনসিংহ 2021 সালে আসছে। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, এরকম টাইপের একটা কোশ্চেন বলছিলাম x এর উপর x পাওয়ার থাকলে সেটা কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। এখানে কোনো শর্টকাট নেই, অন্তরীকরণ করবা একদম পানির মতো সহজ। তাহলে আমরা একটা ধরে নেই, ধরি y ইকুয়াল টু x এর উপর স্কয়ার। তাহলে আমরা এখানে কি উভয় পাশে লন দ্বারা গুণ করে দেই, লন y লন x এর উপর স্কয়ার। তাহলে আমরা বলতো যে কি লিখতে পারি, লন y ইকুয়াল কত? x স্কয়ার কে সামনে নিয়ে আসো, তাহলে আমরা লন x। তাহলে এখন দেখো তো আমরা ইউবি সূত্র পড়তেছে না, এখন আমরা আছে অন্তরীকরণ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট d dx ln y, d dx ln y ইকুয়াল কত? d dx x স্কয়ার ln x। ওকে আসো তাহলে আমরা এইটুকু যদি অন্তরীকরণ করি, ln x অন্তরীকরণ কি 1 বাই x না, y আছে x এর জায়গায়, এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, আমরা d dx y ইকুয়াল কত? তাহলে x স্কয়ার কে স্থির রাখো, তাহলে আমরা কি আসবে d dx ln x প্লাস, এখন আমরা কি করব? ln x কে স্থির রাখবো, কাকে অন্তরীকরণ করব? আমরা অন্তরীকরণ করব গিয়ে হচ্ছে এই যে 2x স্কয়ার কে, x স্কয়ার কে, তাই না? এইটুকু আসছে। তাহলে দেখো আমরা উপরের অংশটুকু আছে, তাহলে 1 ডিভাইডেড বাই y ইনটু কত? dy বাই dx ইকুয়াল কত? x স্কয়ার তো x স্কয়ারই ইনটু ln x এর অন্তরীকরণ কত? এই যে ln x এর অন্তরীকরণ 1 বাই x প্লাস ln x x স্কয়ার অন্তরীকরণ কত? 2x। ওকে দেখো আমরা বের করা লাগবে কার মান? dy বাই dx এর মান। তাহলে আমরা বের করব কত? dy বাই dx ইকুয়াল কত? এখানে একটা কাটা যাবে আর এই y টাকে এই পাশে গুণ করে দাও, x প্লাস এই 2x টাকে সামনে রাখো, 2x ln x। দেখো y সমান আমরা কত পড় ধরছি? x x স্কয়ার x প্লাস এর 2x ln x। তাহলে দেখো তো এই কোশ্চেনটা আমাদের आंसर, এখানে আমরা आंसरे দেওয়া আছে কিনা? দেওয়া আছে, তাই বলো এই যে আমাদের অপশন নাম্বার দেখো। তোমরা ময়মনসিংহ বোর্ডের কেয়াসো এবং মাদ্রাসা বোর্ডের তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমি ময়মনসিংহ বোর্ড বা মাদ্রাসা বোর্ডে। ওকে তো আমরা চলো এই কোশ্চেনটা সমাধান করব।
আমরা এই কোশ্চেনটা সমাধান করতে গেলে এই কোশ্চেনটা আমরা একটু ডিফারেন্ট ভাবে সমাধান করা লাগবে, এটা একদম ম্যাথ ধরে নেওয়া লাগবে, বুঝছো? তো আমরা চলো এটা ধরে নিই। আমরা প্রথম কাজ হচ্ছে ধরে নেব, ধরি x equal to cos 2 theta, x equal to cos 2 theta। তো চলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে y equal to tan inverse কত 1 প্লাস এর cos 2 theta, নিচে কত 1 মাইনাস এর cos 2 theta। তাহলে দেখো আমরা এখানে কি পাইতেছি, জাস্ট tan ইনভার্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এটা সরাসরি একটা সূত্র পড়ে আছে, দেখো আমরা এটা 1 প্লাস cos 2 theta সমান কি পড়ছে 2 cos স্কয়ার theta, নিচে কত 2। তাহলে আমরা এটা এইভাবে না করে যেভাবে ছিল সেটাই করি। এখন দেখো আমরা এই যে সূত্রটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, জাস্ট অন্তরীকরণ করব, dy বাই হচ্ছে সরি dx y ইকুয়াল, তাহলে আমরা y ইকুয়াল টু কি দেওয়া আছে, যে দেওয়া আছে tan ইনভার্স, কত 1 প্লাস এর x ডিভাইড বাই কত 1 মাইনাস এর x। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, অন্তরীকরণ করো, তাহলে d dx হচ্ছে কত d dx tan ইনভার্স কত 1 প্লাস এর x ডিভাইডেড বাই কত 1 মাইনাস এর x। তাহলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তাহলে আমরা এখানে কি পাবো, এটা সূত্র কি পড়ছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস এর x, তাহলে 1 মাইনাস এর x এরপর কি হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো 1 ডিভাইডেড বাই কি লেখা যায়, নিচে আমরা কি লিখতে পারি 1 মাইনাস এর x হোল স্কয়ার, তো 1 মাইনাস এর x হোল স্কয়ার প্লাস 1 প্লাস এর x হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যদি উল্টিয়ে দেই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি না, জাস্ট কি 1 মাইনাস এর x হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 1 মাইনাস এর x হোল স্কয়ার প্লাস 1 প্লাস এর x হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো আমরা কি করতে পারি, 1 মাইনাস এর x হোল স্কয়ার, নিচে কত আসবে, নিচে যদি আমরা সূত্র ফেলাই 1 মাইনাস এর 2x প্লাস এর x স্কয়ার প্লাস 1 প্লাস এর 2x প্লাস এর কত x স্কয়ার, এই 2x কাটা, আমার থাকতেছে কত 1 মাইনাস এর x
হোল স্কয়ার কত 2 প্লাসের কত 2x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি 2 কমন নাও তাহলে 1 মাইনাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 কমন নিলে 1 প্লাস x হোল স্কয়ার। এইটুকু আনসার। ও আচ্ছা, এই কোশ্চেনটা পরে আনসার সমাধান করব। চলো আমরা এই চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা একটা এমসিকিউ সলভ করব। দেখো এইখান থেকে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এটা আমরা আগেও সমাধান করে আসছি, এটা আমরা সমাধান করব। আমার একটা অপশন দিয়ে দিয়েছে, একটা অন্তরীকরণ করতে বলছে, এটা সমান এত। তাহলে আমরা দেখো সলিউশন, তাহলে আমরা এখানে কি লিখতে পারি d dx e টু দি পাওয়ার রুট ওভার x সমান কত, এটা প্লট করতে বলছে। তাহলে আমরা একটু দেখো তো এখানে কি মান আছে। তাহলে এটা অন্তরীকরণ সূত্র কি e টু দি পাওয়ার x, তাহলে এটা তো x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে d dx e টু দি রুট ওভার x, তাহলে রুট x কে অন্তরীকরণের সূত্র কি পড়ছো 1/2 রুট x। তাহলে আমরা e টু দি পাওয়ার x তো থাকবেই, এই রুট x থাকবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। তাহলে আমরা এটা উপরে লিখে দেই e টু দি পাওয়ার রুট ওভার x ডিভাইডেড বাই 2 রুট x। তো এটাই आंसर। দেখো তো এই অপশনটা কোথায় আছে, অপশনটা আমাদের কোথায় দেওয়া আছে, এখানে হচ্ছে রুট x হবে, কি হবে না সরি রুট x। তাহলে आंसरটা হবে কোনটা, आंसर হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে आंसर। এই কোশ্চেনটা এটা আমাদের যশোর বোর্ড 21 সালে আসছে। তাই আমরা কিভাবে সমাধান করব দেখো। এখন আমরা কি সাইনের সূত্র পড়বে, একটা প্রশ্ন দিয়ে দিয়েছে এত সমান এত হলে দেখাও এখানে কোনটা সঠিক উত্তর, সেটাই আমাদের বের করা লাগবে। সলিউশন, তাহলে আমাদের কি লেখা যায় d dx sin root x। তাহলে এখন বলো তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব। sin x কে অন্তরীকরণ করলে কি হয় cos x না, তাহলে আমরা কি cos x, x এর জায়গায় কত root x, তাহলে আমরা এটা তো x ছিল না, তাহলে root x কে আবার অন্তরীকরণ করো root x এর অন্তরীকরণের সূত্র কি, আমরা cos root x আর root x এর অন্তরীকরণ সূত্র হচ্ছে 1/2 root x 1/2 root over x। তাহলে আমরা এখানে লেখো cos root x divided by 2 root x, এটা যেখানে আছে সেটাই आंसर। দেখো তো কোথায় দেওয়া আছে, ও এখানে একটা মাইনাস দিয়ে দিয়েছে বেশি, এটা হচ্ছে এরকম হবে। তাহলে এটার आंसर হচ্ছে ক নাম্বার। দেখো আমরা কুমিল্লা বোর্ড 19 সালে আসছে, এই কোশ্চেনটা আমরা আগেও সমাধান করে আসছি, এখন আবার সমাধান করব। এটা হচ্ছে x আর এখানে হচ্ছে 5 x/5। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো। সলিউশন, আমাদের d dx cos x divided by 5, তাহলে আমরা cos x এর অন্তরীকরণ করি, cos x এর অন্তরীকরণ কি মাইনাস এর sin x না, মাইনাস এর sin x এর জায়গায় কত x/5। দেখো তো আমরা তো এটা x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করি d dx x/5, তাহলে x/5 ধ্রুবক বের করে নাও, তাহলে 1/5, তাহলে sin x divided by 5 into d dx x, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়। তাহলে আমরা কি লিখো মাইনাস 1/5 sin x/5, এটাই হচ্ছে आंसर। তাহলে দেখো তো কোনটা হবে आंसर, आंसर হচ্ছে এই যে গ নাম্বার। একদম ক্লিয়ার, খুব সুন্দর একটা आंसर।
এই কোশ্চেনটা এটা আসছে কোথায় দেখো, দিনাজপুর বোর্ড 2019 সালে। এই টাইপের একটা সূত্র লিখে দিছি, চলো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিরকম, 2 tan ইনভার্স x ইকুয়াল কত, tan ইনভার্স x হচ্ছে কত 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এই সূত্রটা। তো দেখো তো আমরা এটাকে যদি বানাই, y ইকুয়াল টু tan ইনভার্স 2 ইনটু 3x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x এর উপর কত হোল স্কয়ার। দেখো তো আমরা যদি মানগুলো ঠিকভাবে লিখি তাহলে আগেরটাই আসতেছে। তো এইটুকুর পরিবর্তে অর্থাৎ y ইকুয়াল টু 2 tan ইনভার্স দেখা যায়, 2 tan ইনভার্স x এর জায়গায় কত হবে বলো তো, 3x না, 2 tan ইনভার্স 3x। তাহলে এখন আমরা অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx ইকুয়াল কত, তাহলে 2 টাকে সামনে তো আছে ধ্রুবক রাখো, তাহলে আমরা d dx tan ইনভার্স 3x। তাহলে এখন বলো তো 2 tan ইনভার্স x এর সূত্র কি পড়ছো, 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার না, 1 প্লাস x স্কয়ার তার মানে কি 3x হোল স্কয়ার। এটা তো x ছিল না, তাহলে এখানে অন্তরীকরণ করো, তাহলে আমরা আবার অন্তরীকরণ করো 3x। তাহলে দেখো 2 ইনটু আমরা কি লিখতে পারি, এইখানে যা ছিল তাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3x মানে কত 9x স্কয়ার ইনটু 3x কে অন্তরীকরণ করলে আমরা কত পাবো 3। তাহলে আমরা এটা উপরে লেখো, তাহলে 3 দুগুণে কত 6, 1 প্লাস এর কত 9x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের आंसर। দেখো তো आंसरটা কোনটা হবে, आंसर হচ্ছে গ নাম্বার आंसर। ক্লিয়ারলি আশা করি সবাই বুঝছো। দিনাজপুর বোর্ডে কে আছো কমেন্ট করে জানাও। এন্ড হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে এখানে। এন্ড আমরা অন্তরীকরণের যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের বোর্ডে আসে আমরা সেই টাইপের এমসিকিউ গুলো আমরা সলভ করে দিলাম। এখন আমরা আরেকটা ক্লাস বাকি আছে তোমাদের জন্য, সেই ক্লাসটা হচ্ছে আমাদের কি ক্লাস হবে দেখো, আমি অলরেডি তোমাদের জন্য তৈরি করে রাখছি। আচ্ছা, লিমিটের একটা ক্লাস, এটা আমরা করাবো। দেখো তাহলে আমরা চলো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের একটা কাজ হচ্ছে, তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা। তুমি যদি আমার চ্যানেল নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এন্ড তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দিবা। যারা এইচএসসি 24 দিবে, 25 দিবে, কলেজের পরীক্ষা দিবে, তাদের সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি আশা করি সবাই ক্লিয়ারলি এই চ্যাপ্টারটা করলে বুঝতে পারবে যে কি টাইপের এমসিকিউ তোমাদের আসে। এন্ড সবার কাছে প্রশ্ন হচ্ছে কেমন লাগলো ক্লাস। ওকে, এন্ড সবাই ভালো থাকো। তো তোমাদের পরবর্তী লেকচারটা আমরা কি দিব, লিমিট, লিমিটের এমসিকিউ, লিমিট এমসিকিউ সলভ। এন্ড তোমরা যদি চাও সিকিউ সলভ দিব, সিকিউ সলভ দিব, তবে যদি রেসপন্স বেশি থাকে, যদি আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি সাপোর্ট না পাই তাহলে তো হবে না। আর তারপরে আরেকটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে আমাদের এই যে ব্যবহারিক অংশটুকু আছে, যে স্পর্শর সমীকরণ, তারপরে হচ্ছে কি কিছু প্রমাণ, এই টাইপের এমসিকিউ গুলো থাকবে পরের লেকচার। অর্থাৎ আমরা লিমিট লেকচারটা 1 ঘন্টার মতো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। ওকে, আসসালামু আলাইকুম।